হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব লন্ডন থেকে খুব কাছে একটা ডে ট্যুর একটা পার্কে। তো চলুন দেখে আসি কি কি দেখলাম সেই পার্কটাতে। ফার্স্টে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওদের খুব বড় একটা কার পার্কিং আছে, আর যারা ভিজিটার আছে তাদের জন্য কিন্তু কার পার্কিং একদম ফ্রি। তো ফার্স্টে বলি নেই, এই পার্কটার নাম হচ্ছে পেইনশিল পার্ক ইন কবহাম। আমি ফুল লোকেশন ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই জায়গাটা পড়েছে সারেতে, আর এখানে আসতে কিন্তু লন্ডন থেকে মাত্র 1-1.5 ঘন্টা সময় লাগে। তো আপনারা আসতে পারেন, পুরো একটা ডে ট্যুর হয়ে যাবে সুন্দর। পার্কটা অনেক অনেক বিশাল একটা পার্ক। ঢুকতেই এখানে আমরা দেখতে পেলাম একটা ছোটখাটো সবজি বাগান। এখানে অনেক ধরনের সবজি ছিল। এখানকার টিকিট প্রাইস হচ্ছে £12.50। আপনি অনলাইন বুকিং করে আসতে পারেন। আবার এখানে যেহেতু অনেক বড় পার্ক, তো এখানেও কিন্তু ওরা অন দ্য স্পট টিকিট বিক্রি করে। এই সমস্ত পার্কের একটা জিনিস যেটা দেখলাম, এর আগে আমরা যে আরেকটা জায়গায় গিয়েছিলাম যে ফরেস্টে, সেখানেও দেখলাম যে আপনারা কিন্তু কোনো টিকিটের যদি আপনি না যান, টিকিট কিন্তু রিফান্ড করতে পারবেন না। আপনি একটা ডেট চেঞ্জ করে নিতে পারবেন যে আপনি এই ডেটে না আসে অন্য কোনো ডেটে আসতে চান, কিন্তু আপনি কোনো রিফান্ড নিতে পারবেন না। এখান থেকে আমি একটা ম্যাপ নিয়ে নিলাম পুরো পার্কের। এখানে ছোট একটা ক্যাফের মতো আছে, তো এখানে আপনারা বসে একটু রিল্যাক্স করে চা কফি খেয়ে দেন হাঁটাহাঁটি শুরু করে দিতে পারেন। এই সেই ম্যাপটা। এখানে আমি দেখছিলাম ওরা 2টা রুট রেখেছে। একটা অ্যাক্সেসিবল, যারা হুইল চেয়ার বা ছোট বাচ্চাদের স্ট্রলার নিয়ে আসে তাদের জন্য ঠিক আছে। আর একটা একটু উঁচু নিচু ঢালু এরকমও আছে। তো আপনারা কোন কোন জায়গাটা দেখতে চান এখান থেকে দেখে দেখে যেতে পারেন। এখানে যারা নেটফ্লিক্সের ব্রিজারটন ফ্যান আছেন, এখানে কিন্তু ব্রিজারটনের শুটিং হয়েছিল, সেই জায়গাটাও চাইলে দেখতে পারেন। এই পার্কে একটু দূরে দূরেই কিছু মনুমেন্টের মতো জিনিস বানিয়ে রেখেছে, লাইক ভাঙাচোরা একটা আগের দালান, তারপর একটা চার্চ, একটু দূরে গেলে আরেকটা জিনিস, এরকম আর কি। সবই নতুন বানানো, কোনো কিছুই হিস্টোরিক্যাল না। তো এখানে কিন্তু আবার খুব ইভেন্ট হয়। ওরা প্রাইভেট ইভেন্টের জন্য কিছু কিছু জায়গা হায়ার করে। যেমন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা চার্চ আছে এখানে। চার্চটা একটা বিয়ের জন্য ওরা হায়ার করেছিল। তো আমরা যে ওই দিক দিয়ে যেতে চাচ্ছিলাম, তো ওই দিকে যেতে দেয়নি, কারণ ওই দিকে শুধুমাত্র ওই ওয়েডিংয়ের জন্য যারা গেস্ট আছে বা ওদের মানুষ আছে তারাই যেতে পারবে। তো আমরা আবার ঘুরে অন্য দিক দিয়ে যাচ্ছি। পুরো পার্কের মাঝখানেই লেক। আপনারা যারা এখানে আসতে চান, লাইক আমরা গিয়েছিলাম স্পেসিফিকলি ওই ক্রিস্টাল গ্রোটোটা দেখতে। এখানে একটা ক্রিস্টাল গ্রোটো আছে, পুরো একটা কেভের মতো, যেটা ক্রিস্টাল দিয়ে বানানো। তো আপনারা দেখে যাবেন ওয়েবসাইটে যে এই সব জায়গা ওই দিনের জন্য ওপেন আছে কিনা। যেমন আপনি যদি চার্চটা দেখতে আসতাম, ওই দিন কিন্তু আমরা দেখতে পারতাম না। তো এভরিডে ওরা ওদের ওয়েবসাইটে আপডেট করে দেয় সব কিছু। এই যে সেই ক্রিস্টাল গ্রোটোর আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই ওটা দেখে নেবেন। ভিতরে কেমন অল ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এই জায়গাটাও খুব সুন্দর। জায়গাটা অনেক বড়, আর জায়গাটা ওরা এমনভাবে তৈরি করেছে, এই পুরোটাই কিন্তু ম্যানমেড একটা জায়গা।
হচ্ছে প্রত্যেকটা জায়গার রিফ্লেকশন পানিতে সুন্দর মতো পড়ে, এইভাবে তৈরি করেছে। খুব সুন্দর লাগছিল দেখতে। ওইখান থেকে হচ্ছে রিচমন্ড পার্ক খুব কাছে, আমরা গিয়েছিলাম দেখে হরিণ খোঁজার জন্য, লাইক যদি হরিণের দেখা পাই। ফর্চুনেটলি ওই দিন আসলেই 2টা হরিণ আমরা দেখেছি খুব কাছ থেকে, মানে গাড়ি থেকে কাছাকাছি ওইভাবে দেখতে পারিনি। তো আপনারা যদি সকাল সকাল বের হন ওই জায়গাটা দেখে আবার রিচমন্ড পার্কেও ঘুরে আসতে পারেন। যেহেতু লন্ডন, সেন্ট্রাল লন্ডন বা এপাশ থেকে ইস্ট লন্ডন থেকে রিচমন্ড পার্ক একটু দূরে, তো দেখা যায় যে ওইভাবে আলাদা করে একটা দিন নিয়ে যেতে হয়। তো কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। আর ক্রিস্টাল গ্রোটোর যে আলাদা একটা ভিডিও আছে সেটা অবশ্যই দেখে নেবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।